আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কুরবানি আমাদের একেবারেই সন্নিকটে। আজ আমরা জানব কুরবানির পশু কিভাবে জবাই করতে হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তার আগে আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আমাদের সঠিকভাবে পশুকে কুরবানি করতে হবে এবং সুন্দরভাবে কুরবানি করতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমাদের এই কুরবানিটি গ্রহণযোগ্য হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যেই পশুটিকে কুরবানি করার জন্য নির্ধারণ করেছি, নির্বাচন করেছি, সেই পশুটিকে আমরা যেই দিন কুরবানি করব, সেই দিনে সকালে সুন্দর করে গোসল করাই দেব এবং আমরা ঈদের নামাজ পড়ে আসে আমরা যে কুরবানিটি করব, আমরা ওই কুরবানি করার আগেই পশুটিকে পানি খাইতে দিব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কুরবানির পূর্বে আমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করব, যেই পশুটিকে আমরা কুরবানি করব, যেই ছুরি দিয়ে আমরা কুরবানি করার জন্য আমরা ঠিক করেছি, ওই ছুরিটি সুন্দরভাবে আমরা চেক করে নিব, আমরা পরীক্ষা করে নিব, যাতে ছুরিটি যেন সর্বোচ্চ ধারালো হয়ে থাকে, যাতে করে কুরবানি করার সময়, জবাই করার সময় পশুটি কোনো প্রকার কষ্ট না পেয়ে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা অবশ্যই ছুরিটি সুন্দরভাবে ধার দিয়ে নিব এবং পশুটিকে শোয়ার জন্য বা পশুটিকে সুন্দর রশি, মজবুত রশি দিয়ে পশুটিকে আমরা বেঁধে নিব। বেঁধে নিয়ে আমরা মাটিতে পশুটিকে শোয়াই দিব। পশুটিকে মজবুত করে ধরব এবং ধরার পরেই আমরা পশুটিকে জবাই করব। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন আমরা জবাই করব, আমরা একটা জিনিস খেয়াল করব, পশুর কিন্তু গলায় কিন্তু ৪টি রগ থেকে থাকে। এই ৪টির মধ্যে যদি আমরা ৩টি জবাই করতে পারি বা ৩টি কাটি, তাহলে কুরবানিটি সহি হয়ে যাবে। তবে সর্বোত্তম হচ্ছে ৪টি রগেই সুন্দরভাবে কেটে দেওয়া। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা এই দিক দিয়ে খেয়াল রাখবো, এই জিনিসটার দিকে অবশ্যই আমরা যেন খেয়াল রাখি। আরেকটা জিনিস, যারা কুরবানি দিয়ে থাকি, তারা যেন আমরা নিজেরাই নিজেদের পশুকে কুরবানি করি এবং এটি সর্বোত্তম কাজ। যদি না পারে থাকি, তাহলে আমরা এলাকার হুজুর বা ইমাম সাহেবের মাধ্যমে আমরা সুন্দরভাবে, সঠিকভাবে আমরা কুরবানি করে নিব। তবে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, এই কুরবানি করার সময় যারা আমরা কুরবানি করে থাকি, যারা হুজুর হোক আর যারা আমরা নিজেই কুরবানি করে থাকি, আমরা এই জিনিসটার দিকে অবশ্যই খেয়াল রাখবো। ছুরিটি ধরার জন্য একটি কৌশল রয়েছে। ছুরিটিতে আমাদের যেমন ২টা হাত রয়েছে, একটা হচ্ছে ডান হাত। এই ডান হাত দিয়ে আমরা ছুরিটি সুন্দর করে মুঠিয়াটা ধরব এবং বাম হাত দিয়ে ছুরিটির মাথায় আমরা ভালোভাবে ধরব। ধরে আমরা ২ হাত দিয়ে ছুরিটি চালাবো, যাতে করে সুন্দরভাবে আমরা জবাই করতে পারি এবং এর যাতে করে এই পশুটি কোনো প্রকার কষ্ট না পায়। আমরা সুন্দরভাবে এবং সময়ের মধ্যে আমরা যেন সহিভাবে আমরা যেন জবাইটা করতে পারি। বেশি সময় যেন না লাগে। কারণ কুরবানি করার ক্ষেত্রে পশুটিকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে এই পশুটিকে যেন কোনো প্রকার কষ্ট না পায় এবং সুন্দরভাবে যেন কুরবানিটি করতে পারি, আল্লাহ তাআলার কাছে যেন গ্রহণযোগ্য হয় আমাদের কুরবানিটি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে সহিভাবে কুরবানি করার তৌফিক দান করুক এবং আমাদের এই কুরবানিটি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হোক, এই দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।